নমস্কার আপনাদের সবাইকে, যা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছি আপনাদের সবাইকে আমার নতমস্তকে প্রণাম। দয়া করে আমি 2 মিনিট সবার কাছে সময় চেয়ে নিচ্ছি। আশা করি 2 মিনিটে আমি যা যা কথা বলবো, আমি মনে করি যিনি আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, যদি আপনি সুস্থ স্বাভাবিক মানসিক সম্পন্ন মানুষ হয়ে থাকেন, অর্থাৎ বিজেপির কাছে যদি কিছু শাড়ি বা টাকা পয়সার জন্য যদি নিজের সিদ্ধানা বিক্রি করে থাকেন, তাহলে আমি মনে করি আপনি একজন বাঙালি হিসেবে, আপনি একজন নেতাজির মাটিতে জন্ম নেওয়া একজন মানুষ হিসেবে কোনো দিনের জন্য আপনি আমার কথাগুলোকে ভুল বলতে পারবেন না, কোনো দিনও পারবেন না। এবার বলি, আর যদি বিক্রি করে ফেলেছেন তার আমার কমেন্ট বক্সে গালিগালাজ করবেন। হ্যাঁ, তো এবার আমার মা কাকিমা কাকু জেঠু তোমরা একটু প্রণামটা নিও। এবার তোমরা আমাকে বলো তো, আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি মানে বাংলার মাটিতে যারা যেসব নেতারা আজকে বিজেপির হয়ে উঠে পড়ে লেগেছে, বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে, শুধু বিজেপি নেতা নয়, সোশ্যাল মিডিয়ার যে মেয়েগুলো সে বলে চিৎকার করে একদম বুক ফাটিয়ে বলে তৃণমূলের বিরুদ্ধে যেভাবে কথাবার্তা বলে, কেমন তৃণমূলের বিরুদ্ধে যেভাবে কথাবার্তা বলে, অ্যাকচুয়ালি তারা কিন্তু বাংলার মাটিতে জন্মেছে, অথচ বাংলার বিরুদ্ধে কথা বলে, কেমন তার যে বাংলা ভাষা বিরোধী, বাংলা বিরোধী। এক কথায় হচ্ছে বিজেপির একাধিক নেতা, হ্যাঁ ওয়েট কমেন্ট করবেন, শুনে যান কেন বাংলা বিরোধী বলেছি, কেন, আরে শোনো কেন বলেছি শুনে যাও, শুনতে তো হবে। হ্যাঁ, অশিক্ষিত মতো কমেন্ট বক্সে গালিগালাজ করলে হবে না। কেন বলেছি বাংলা বিরোধী? হ্যাঁ, যদি বাংলা বিরোধী না হতে তাহলে কিছু হোক কিংবা না হোক, সর্বপ্রথম তুমি একজন বাঙালি হিসেবে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তুলতেন। হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তুলতেন, কারণ এই বাংলার মাটিতে নেতাজির জন্ম হয়েছিল। এই নেতাজি দেশের জন্য লড়াই করছিল। এই নেতাজি এই ভারতবর্ষের বুকে ব্রিটিশকে তাড়িয়েছিল। এই নেতাজি যারা হিন্দু মুসলমান নিয়ে ভাগ করতে চেয়েছিল তাদের নোংরা চিন্তা ভাবনা ভেঙে দিয়েছিল, আর ভেঙে দিয়েছিল বলে আজ আমাদের নেতাজি ঘরে ফিরে নাই। আশা করি ভেঙে বলতে হবে না। এবার বলি, এবার মা কাকিমা তোমরা পাড়ায়, তোমরা নিজেদের পাড়াতে বিজেপি কোনো নেতারা যদি এসে এখানে কোনো বক্তৃতা দেয় তোমরা শুনতে পাও, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে বিজেপির সোশ্যাল মিডিয়ার কর্মীদের গোলা ফাটায়, তাদেরকে কোনোদিন দেখেছো? আমাদের যখন বাংলার মনীষীকে, আর দাঁড়াও আমি বলছি, যখন আমাদের বাংলার এক এক করে নাম বলছি তো প্রমাণ দেবো, ডেটা চাই তাও দেবো, কিন্তু যারা আমাদেরকে গালিগালাজ করে, আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগগুলো তুলেন তার কোনো ডেটা তারা দেখাতে পারবে না। শোনো, তো দিল্লির পার্লামেন্ট থেকে একবার নয় দুবার নয় আমাদের বারবার বাংলার মনীষীকে অপমান করা হয়েছে। অমিত শাহ বাংলার মাটিতে দাঁড়িয়ে বড় বড় লেকচার মেরে গেছে, আর আমার বাংলার মাটিতে জন্ম নেওয়া কিছু অশিক্ষিত অপদার্থ গিয়ে তাকে সাপোর্ট করেছে, এখনও বলে যাচ্ছে কেমন আমরা বিজেপিকে চাই। যাই হোক, কোনোদিন বাংলার মনীষীর হয়ে প্রতিবাদ তাদেরকে করতে দেখলাম না। অমিত শাহের মিটিং থেকে ফিরে আসার পরে আমাদের মানে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল, উত্তরপ্রদেশের বই থেকে রবীন্দ্রনাথের নাম মুছে দিয়েছে। হ্যাঁ, আর রবীন্দ্রনাথের গানকে বাংলাদেশে বলা হয়েছে, রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলা হয়েছে, আমাদের স্বামী বিবেকানন্দকে বাংলাদেশি প্রোডাক্ট বলা হয়েছে। আবার বলা হয়েছে কি যে রবীন্দ্রনাথকে কি সিংহাসনে বসে ধুয়ে জল খাবো আমরা? বাহ! তো দেখলাম না যে সেই সব নারীদেরকে প্রতিবাদ করতে, বা বাংলার মাটিতে যে বিজেপি নেতা আজকে বড় বড় কথা বলে তৃণমূলের বিরুদ্ধে একগাদা অ্যালিগেশন দেয়, তাদেরকেও দেখলাম না এই নিয়ে একটা প্রতিবাদ করতে। দেখলাম না বাংলা ভাষা বলার অপরাধে যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের বাঙালিকে পিটিয়ে খুন করা হয়, তাদেরকে দেখলাম না বাংলার মাটিতে দাঁড়িয়ে তার তীব্র প্রতিবাদ করতে। যখন আমাদের মাতৃভাষা বাংলাকে যখন বাংলাদেশি বলা হয়, তখন দেখলাম না এই সোশ্যাল মিডিয়ার কর্মীদেরকে, দেখলাম না এই বিজেপির নেতাদেরকে একটা প্রতিবাদ করতে। দেখলাম না। দেখেছেন? আপনারা দেখেছেন? কেউ দেখেননি। আপনারা কোনোদিন দেখলেন না এইসব বাংলার মাটিতে জন্ম নিয়ে কোনোদিন তারা বিজেপির বিরুদ্ধে কথা বলেনি। তারা বাংলায় জন্মে, বাংলায় খেয়ে, বাংলায় পড়ে বাংলার বিরুদ্ধে কথা বলছে। চোখে তো ছানি পড়েছে। দেশের প্রধান ছানি পড়বে কি করে? সরি, ছানি পড়েনি, পকেট ভারী হয়ে গেছে, পকেট ভারীর জন্য চোখে ছানি পড়ে গেছে। আর দেশের প্রধানমন্ত্রী 2014 সালে বসার পরে সব থেকে বেশি যদি দেশের ক্ষতি হয়ে থাকে কোনো সরকারের আমলে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর আমলে। হ্যাঁ, নরেন্দ্র মোদীর আমলে। কোনোদিন দেখেছেন এই বিজেপির নেতাকর্মী, এই সোশ্যাল মিডিয়ার কর্মীদেরকে কোনোদিন দেখেছেন তারা কোনোদিন এটা নিয়ে প্রশ্ন করেছে যে পেহেলগাঁওতে জঙ্গিরা ঢুকলো কি করে, আবার বেরিয়ে গেল কি করে? কেন দিল্লিতে বোমা বিস্ফোরণ হয়েছে বলেছে? কেন সংসদে হামলা হয়েছিল বলেছে? কেন নরেন্দ্র মোদী গদিতে বসার পরে ট্রেন দুর্ঘটনাতে এত মানুষ মারা গিয়েছিল প্রশ্ন করেছে? কেন আজকে উত্তরপ্রদেশে এত হিন্দু পদপিষ্টতে মারা গিয়েছিল? কোনোদিন এই বিজেপির সোশ্যাল মিডিয়ার কর্মীরা এই বাংলাতে দাঁড়িয়ে যারা বাংলা বিরোধীর কথা বলছে, তারা কোনোদিন আজকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলছে? কেন নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত বিচার পাইয়ে দিল না আমাদের 42 জন সেনাবাহিনী কি করে মরলো, কিভাবে তাদের গাড়িতে বোমবাস্টিং করা হলো? আজ পর্যন্ত দেশবাসী হিসেবে কেউ সেই প্রশ্ন বা নরেন্দ্র মোদীর দিকে ছুঁড়ে দিতে পারেনি। একমাত্র যদি কেউ পেরে থাকে
সেটা যে বাংলার মাটিতে দাঁড়িয়ে তৃণমূল একমাত্র প্রশ্ন করেছে। হ্যাঁ, পারেনি, আর আমাকে গালিগালাজ করবেন, এটা স্বাভাবিক। যেখানে যেই রাজ্যে থাকছেন, খাচ্ছেন, পড়ছেন, যেখানে নিজের রাজ্যের শাসক সরকারের সম্পর্কে, শাসক সরকারের বিরুদ্ধে এত যে অ্যালিগেশন নিয়েছেন, যার প্রমাণ আপনারা দিতে পারেননি। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আপনারা এত অভিযোগ নিয়ে আসছেন, আপনাদের দিল্লির বাপ ইডি সিবিআই এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সাথে যুক্ত। আপনাদের ইডি সিবিআই, আপনাদের বাপ আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে আমাদের রাজ্য সরকার, আর কি বলবো আপনাদেরকে, যে আমাদের রাজ্য সরকার দুর্নীতির সাথে যোগ, একটা 12 জন প্রমাণ করতে পারেনি। কিন্তু উল্টে যারা বাংলার খাচ্ছে, বাংলার পড়ছে, তারাই আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করছে। আর সব থেকে বেশি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ অপমান করে থাকে, সেটা যে যারা মমতা বন্দ্যোপাধ্যায় খেয়েছে তারাই করেছে। হ্যাঁ, তারাই করেছে। হ্যাঁ, বিজেপি নেতারা বলেছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার বউয়ের মুখে নাকি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ দেখতে পাওয়া যায়। এর তীব্র হিসেব আমি পরে নেব। এই অপমানের জবাব আমি আজ নয়, আমার মতো 100টা মেয়ে চাইবে আগামী দিনে। আর যারা আজকে বাংলায় থেকে বড় বড় কথা বলছো না, তাদেরকেও বলে রাখি, তৃণমূল কংগ্রেস সত্যের জন্য লড়াই করে, আর সেই জন্য তোমরা এটা সহ্য করতে পারছো না। কিন্তু সব থেকে বড় চোর যদি কোনো রাজনৈতিক দলের থেকে থাকে, সেটা যে বিজেপির দলের মধ্যে রয়েছে। নাম বলবো? আরে নাম বলবো? বিজেপির একাধিক নেতা, বিজেপির সাংসদ, বিধায়কের নাম বলবো? যারা তৃণমূলে থেকে কাড়ি কাড়ি টাকা চুরি করেছিল, তারা আজকে বর্তমান বিজেপির ওয়াশিং মেশিনে ওয়াশ হয়ে রয়েছে। তাই বাংলায় থাকছেন, কিছু পারুন কিংবা না পারুন, যখন আপনি প্রতিবাদী হয়ে লড়ছেন, তখন অত্যন্ত আপনি দেশের হয়ে কথা বলুন। আর আমাকে গালিগালাজ করে স্বাভাবিক ব্যাপার, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু সমগ্র জাতির মানুষ কিনে চলছিল বলে আজকে নেতাজি দেশে ফিরতে পারেনি। আর যারা হিন্দু নিয়ে লাফালাফি করেছিল ব্রিটিশের আমলে, দেখেছেন, তাদেরকে এখন তাদের সংগঠন বানানো হচ্ছে, কিন্তু আমাদের নেতাজিকে মুছে দেওয়া হচ্ছে। কেন বলুন তো? কারণ নেতাজি বলেছিল এই ভারতবর্ষের বুকে যারা জন্মাবে তারা আসলে আমরা সবাই এক জাতি, আমরা সবাই ভারতবর্ষ, আমাদের মধ্যে কোনো হিন্দু মুসলমান নেই, আমরা সবাই ভারতবাসী। আর বেচারি এটা বলেছিল বলে তাকে আজকে দেশ ছাড়া হতে হয়েছে। কোথায় কে আছে তাও জানি না, আমাদের নেতাজি কোথায়। স্বাভাবিক তো, আমরা যখন বলছি আমরা সমগ্র জাতির মানুষ মিলেমিশে থাকবো, তখন তো আমাদেরকে গালিগালাজ শুনতে হবে না। যেখানে নেতাজির সঙ্গে হয়েছে এত খারাপ কাজ, সেখানে আমাদের সঙ্গেও হবে, এটা কমন ব্যাপার।